রহস্যে ঘেরা এক গুপ্ত সংগঠন, নাম তার ফ্রি ম্যাসন। আচ্ছা, একে নিয়ে কি শোনেননি আপনি? যুগ যুগ ধরে এই নামটিকে ঘিরে মানুষের মনে দানা ভেদেছে ভয়, চরম কৌতূহল আর অদ্ভুত সব বৈশ্বিক ষড়যন্ত্রের গল্প। কেউ বলে তারা নাকি মানবতার সেবক, আবার অনেকের দাবি ধর্ম, নৈতিকতা আর আমাদের এই সভ্যতার শিকড় উপড়ে ফেলার জন্য তারা এক ভয়ঙ্কর নীল নকশা তৈরি করছে। আজকের পর্বে আমরা জানব এই ফ্রি ম্যাসন আসলে কারা আর কিভাবে তারা সারা বিশ্বকে নিজেদের হাতের মুঠোয় রাখার চেষ্টা করছে। মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, যাতে এই তথ্যগুলো আরও অনেক মানুষের কাছে পৌঁছতে পারে। উৎপত্তি ও বিবর্তন। অনেকের মতেই ফ্রি ম্যাসন হল ইহুদি ষড়যন্ত্রের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, তবে একে অনেকে সরাসরি শয়তানের উপাসক এক গোষ্ঠী হিসেবেই চেনে। জানেন এদের পুরো প্রক্রিয়াটা ঠিক কতটা গোপন? সংগঠনের একদম নিচের দিকের সদস্যরাও জানে না যে ওপরের মহলে ঠিক কি ভয়ঙ্কর পরিকল্পনা চলছে। এবার একটু নামের অর্থটা বুঝে নিই। ফ্রি ম্যাসন শব্দটা এসেছে ইংরেজি ফ্রি অর্থাৎ স্বাধীন আর ম্যাসন মানে কারিগর থেকে। সহজ ভাষায় স্বাধীন কারিগর। কথিত আছে যীশু খ্রিস্টের জন্মের ৪৩ বছর আগে জেরুজালেমের ৯ জন ইহুদি মিলে এই সংগঠনের যাত্রা শুরু করেছিল। ভাবুন একবার, দীর্ঘ ১০০০ বছর গোপনে কাজ করার পর ১৭১৭ সালে তারা লন্ডনে প্রথম প্রকাশ্যে আসে। তবে প্রকাশ্যে এলেও কি হবে? তাদের কাজ কিন্তু আজও চরম রহস্যময়। আর নিয়ম, শোনা যায় সংগঠনের গোপনীয়তা ভাঙলে মৃত্যুদণ্ড বা অঙ্গহানির মতো ভয়াবহ শাস্তির বিধান রয়েছে সেখানে। আদর্শ ও বিশ্বাস। ফ্রি ম্যাসনরি মতবাদের মূলে কিন্তু রয়েছে নাস্তিকতা। তারা যে কোনো ধর্মীয় রীতিনীতিকে রীতিমতো ঘৃণা করে। বলা হয় সংগঠনের উচ্চ স্তরের সদস্যরা আসলে শয়তান বা ইবলিসের আরাধনা করে। তাদের অদ্ভুত এক বিশ্বাস আছে। তারা মনে করে ঈশ্বর হলো অন্ধকারের প্রতীক আর ইবলিস হলো আলো আর জ্ঞানের আধার। শুধু তাই নয়, তারা মনে করে ইহুদিরাই হলো ঈশ্বরের মনোনীত শ্রেষ্ঠ জাতি, আর বাকি সব জাতির আত্মা, তাদের কাছে সেগুলো পশুর সমান। সম্ভবত এই কারণেই ফিলিস্তিনে যখন নির্বিচারে গণহত্যা চালানো হয়, তখন তাদের তথাকথিত মানবতাবোধের ছিটে খোটাও দেখা যায় না। সদস্যপদ ও লজ। এখন প্রশ্ন হলো, চাইলেই কি এদের সদস্য হওয়া যায়? একদমই না। তারা বেছে বেছে সমাজের ধনী, প্রভাবশালী আর রাজনৈতিকভাবে শক্তিশালী ব্যক্তিদের দলে টানে। কেন জানেন? কারণ এই প্রভাবশালীদের ব্যবহার করেই তাদের বৈশ্বিক এজেন্ডাগুলো বাস্তবায়ন করা সহজ হয়। তারা তাদের উপাসনালয়কে বলে লজ বা হল। সারা বিশ্বে ছড়িয়ে আছে অসংখ্য ম্যাসনিক লজ। এমনকি আমাদের ঢাকা শহরের পল্টনে ১৯১০ সালে একটি ম্যাসনিক হল ছিল, যদিও সেটা বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। দীক্ষা ও স্তরবিন্যাস। এই ফ্রি ম্যাসনরির মূলত ৩টি স্তর আছে। ১ এন্টার্ড অ্যাপ্রেন্টিস, ২ ফেলো ক্রাফট, আর ৩ নম্বরটি হল মাস্টার ম্যাসন। এই মাস্টার ম্যাসনই হলো সর্বোচ্চ স্তর, যাকে তারা ৩৩তম ডিগ্রির মর্যাদা দেয়। এদের মধ্যে আবার আর্কিটেক্ট ম্যাসন বলে একটা দল আছে। তারা এতটাই রহস্যময় যে কোনোদিনও তাদের আপনি পর্দার সামনে দেখবেন না। তারা সব সময় পেছন থেকে কলকাঠি নাড়ে। প্রতীক ও ষড়যন্ত্রের জাল। তাদের প্রতিটি আচার অনুষ্ঠানে বিশেষ কিছু চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়। লজের দরজায় থাকে জ্যাকিন আর বোয়াজ নামের দুটো স্তম্ভ। তবে সবচেয়ে পরিচিত প্রতীক কোনটা জানেন? ওই যে একটা সমবাহু ত্রিভুজের ভেতর একটি চোখ, যাকে বলা হয় অল সিইং আই বা সর্বদ্রষ্টা চোখ। এছাড়া কম্পাস আর ইংরেজি জি অক্ষরটি তাদের প্রধান চিহ্ন। ফ্রি ম্যাসনরা কিন্তু খুব চতুর। তারা তাদের আসল উদ্দেশ্য ঢাকতে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বা পুঁজিবাদের মতো সুন্দর সুন্দর নামগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে। তারা সমাজে বিশৃঙ্খলা আর নৈতিক অবক্ষয় তৈরি করতে চায়। আর তাদের সবচেয়ে বড় লক্ষ্য, সেটা হলো জেরুজালেমের আল আকসা মসজিদ ভেঙে সেখানে থার্ড জুইস টেম্পল তৈরি করা। সত্যি বলতে বর্তমানে বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলোর নিয়ন্ত্রণ কিন্তু তাদেরই হাতে। তারা নারী স্বাধীনতার নামে পারিবারিক বন্ধনগুলো আলগা করে দিতে চায়। তাদের শেষ লক্ষ্য হলো সারা বিশ্বে এমন চরম বিশৃঙ্খলা তৈরি করা, যাতে তাদের প্রতীক্ষিত শাসক দাজ্জালের আসার পথ পরিষ্কার হয়। অনেকে তো মনে করেন রোটারি ক্লাব বা লায়ন্স ক্লাবের মতো পরিচিত সংগঠনগুলোও পরোক্ষভাবে তাদের হয়েই কাজ করছে। এই বিশাল ষড়যন্ত্রের জাল কত গভীরে ছড়িয়ে আছে সেটা আমরা সাধারণ মানুষ কল্পনাও করতে পারব না।